নেশা কারবারিদের বারবারন্তে অতিষ্ঠ হয়ে উঠেছে পুলিশের দ্বারস্থ দক্ষিণ রামনগর, রাজনগর এবং জয়পুর ৩ এলাকার মানুষ। নেশার করাল গ্রাসে অতিষ্ঠ দক্ষিণ রামনগর, রাজনগর ও জয়পুর এলাকার সাধারণ মানুষ। বারবার অভিযোগ করেও কাজ না হওয়ায় এবার রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে পুলিশের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে অভিযোগ, এই ৩ এলাকায় প্রতিনিয়ত নেশার কারবার চলছে খোলাখুলিভাবেই। অভিযোগ উঠেছে ভক্তদেব নামে এক ব্যক্তিকে সম্প্রতি হাতে নাতে ধরা হয়েছে, অথচ পুলিশের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণে অনীহা স্পষ্ট। এলাকাবাসীদের বক্তব্য, শুধু নেশার ব্যবসা নয়, এর জেরে এলাকায় অস্বাভাবিক পরিবেশ তৈরি হচ্ছে, সমাজে তৈরি হচ্ছে নিরাপত্তাহীনতা, বিপদে যাচ্ছে তরুণ প্রজন্ম। এই পরিস্থিতিতে তিনি এলাকার মানুষ হুঁশিয়ারি দিয়েছেন, যদি পুলিশ নেশা কারবারিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নেয় তাহলে তারা নিজেরাই আইন হাতে তুলে নেবেন, নিজেদের ভবিষ্যৎ রক্ষার দায়িত্বে নিয়ে। এমনকি নেশা কারবারিদের বাড়িঘর ভেঙে আগুন লাগিয়ে তাড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছেন তারা। এদিকে জানা গেছে, এলাকাবাসীরা খুব শীঘ্রই পুলিশের হেডকোয়ার্টারে ডেপুটেশন জমা দেবেন এবং প্রয়োজনে রাজ্য প্রশাসনের উচ্চ মহলেও পৌঁছবেন। এই প্রতিবাদ থেকে রাজ্যের একটি বড় বার্তা উঠে এসেছে। নেশার বিরুদ্ধে এবার সংঘবদ্ধ জনতার লড়াই শুরু হয়েছে। জনপ্রতিরোধী এখন মানুষের হাতিয়ার। আজকের পরে যদি কোনো নেশা বিক্রি হয় বা আমরা ধরতাম পারি, আমরা ডিসিশন নিয়েছি যে তারা বাড়িঘর আমরা ভাঙচুর করে আগুন লাগাই দেবো এবং এলাকাতে উচ্ছেদ করে দেবো। মানে আপনারা বাধ্য হয়ে আইন হাতে তুলে নেবেন? বাধ্য হয় না, বাধ্য করাইলে বাধ্য হয় না, বাধ্য যদি করা, যদি এমনি ভালো হয়ে যেত আমরা এটা যেতাম না। বাধ্য যদি করা, আর যদি পুলিশ যেমন আজকে তো বুঝেন দাউল হয়েছিল, যদি একটা লোকের একটা কূপ দিত তাহলে বাকি যারা ২০-৫০ জন আছেন তারা ছেড়ে দিল না, বুঝলেন? আপনারা কি মনে করেন পুলিশ সঠিক ভূমিকা নিব? আশা করি সঠিক ভূমিকা নিব। আর সঠিক ভূমিকা না নিলে আমরা এখানে হেডকোয়ার্টার আছে, আমরা হেডকোয়ার্টারে ডেপুটেশন দেবো। হ্যাঁ, হেডকোয়ার্টারে যদি না দিই আমরা বিধায়ক তো আসোই, বিধায়কের কাছে আমরা কাগজ দেওয়া হয়েছে, সব কিছু কথাবার্তা হয়েছে। বিধায়ক আমরা আশ্বাস দিয়েছে, তোমরা নামো, তোমরা সাথে আমরা আছি, তোমরা নেশার মুক্তি বন্ধ করো।